শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতিও। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দলের পক্ষ থেকে নয়, নিজ নিজ জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়, রাজধানীর ধোলাইখালে আয়োজিত কর্মসূচিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়, বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ৭১-এর ভাষণ ও ভূমিকা স্মরণে একটি বিবৃতি দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, জনসচেতনতা ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে বলছেন চিকিৎসকরা। ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৪ দিন, জমা দিতে হবে ৩রা জুন। ৮ দিন হাসপাতালে বেকারির সন্ধান, পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের ক্ষোভ। হজের প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় এসেছেন ৪১৯ জন হাজি, বিমানবন্দরে তাদের স্বাগত জানান পরিবারের সদস্যরা। রাস্তায় চামড়া ফেলে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তির জন্য অর্থ সংকটকে দুষছেন আড়তদারেরা, আর ট্যানারি মালিকরা বলছেন মৌসুমি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার মানসিকতাই বিপর্যয়ের মূল কারণ। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামাতে ইসলামীর। ঈদের ছুটিতে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানীবাসীর অন্যতম পছন্দের গন্তব্য হাতিরঝিল। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের পরও ইরানের সাথে একটি সমঝোতা স্মারকে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের রাজধানী দিল্লিতে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বিদেশি সহ অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউরোপে ইতালির প্রতিবেশী দেশ সান মারিনোয় খেলতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে মারাত্মক ভাইরাস ইবোলার সংক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে ৩ স্বাগতিক দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। পবিত্র ঈদুল আজহায় রকস্টার সিনেমাটি মুক্তির পর প্রচারে শুক্রবার প্রেক্ষাগৃহে যান অভিনেত্রী তানজিয়া মিথিলা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সে ২০২৬ আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন।